পদ্ম ফুলে ছেয়ে গেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার বৈশা বিল। দূর থেকে দেখলে মনে হবে বিলটি যেন পদ্ম বিল। গত 2 বছর ধরে পদ্ম ফোটা শুরু হওয়ার পর ফেসবুকে ভাইরাল হওয়ায় এই বিলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি বৈশা পদ্ম বিল। আমার মেয়েও দেখছে, দেখি বলতেছে যে আব্বু পদ্ম বিল দেখতে যাব। পুরো বৈশা বিল পদ্ম দিয়ে ছেয়ে যেতে আরো সময় লাগবে, তবে ইতোমধ্যে যে পরিমাণ ফুল ফুটেছে তা দেখলেও চোখ জুড়িয়ে যায়। স্নিগ্ধ বাতাসে পদ্ম ফুলগুলো দুলতে দুলতে যেন হাত তুলে দর্শনার্থীদের শুভেচ্ছা জানাচ্ছে। শেরপুর শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে শ্রীবর্দী উপজেলায় বৈশা বিল অবস্থিত। বছর 2 আগে হঠাৎ করেই সেখানে পদ্ম ফুল ফোটা শুরু করে। এবছর প্রথমবারের মতো বিলে অনেকটা জায়গা জুড়ে অসংখ্য পদ্ম ফুল ফুটেছে। নতুন নতুন অনেক কলিও দেখা যাচ্ছে। দূর থেকে দেখলে এই বিলকে এখন পদ্ম বিল মনে হয়। এখানে আসছি, প্রথমবার আসছি, আগে কখন আসি নাই আমি, আর পদ্ম বিল করি নাই, আজকে ফার্স্ট আসলাম। ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে, মানে দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে। পদ্ম ফুল আছে এবং কি অনেক সুন্দর, মানে পানিও আছে। স্থানীয়দের থেকে জানা যায় শুধু বর্ষাকালেই এই বিলে পদ্ম ফুলের দেখা মেলে। একসময় বর্ষা মৌসুমে বৈশা বিল পানিতে ভরা থাকতো, প্রচুর মাছও পাওয়া যেত। এবার বৃষ্টি কম হওয়ায় বিলের পানিও বেশ কম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লোকজন দেখা যায়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, বিলে ঘুরতে আসে, অনেক সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে। বর্ষা মৌসুমে এই বিলে পানি থাকায় কোনো ফসল হয় না, তবে ফসল না হলেও বিলে আগত দর্শনার্থীদের ঘন্টা ভিত্তিতে নৌকায় ঘুরিয়ে বিকল্প আয়ের উৎস তৈরি হয়েছে জমির মালিকদের। সকাল সন্ধ্যা আমাদের বিভিন্ন জেলাতে লোকজন আসে, আমরা নৌকা ঢাকা চলাই, কিছু দিনবার যাই টাকা পয়সা দিয়ে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500-1000 টাকা কামাই, এর মধ্যে থেকে আমরা আমাদের ভালো সংসার চলতেছে, তাই আমরা এখানে নৌকা নিয়ে ঘুরাই। তবে সময়ের সাথে সাথে সব বিল ও জলাশয় ভরাট করে ফেলার কারণে পদ্ম বিল এখন খুব একটা দেখা যায় না। অনেকেই বলছেন এটি এখন বিলুপ্তির পথে, তাই প্রকৃতি প্রেমীরা এসব খালবিল রক্ষার জন্য দাবি জানান। এছাড়াও বৈশা বিলে যাওয়ার জন্য ভালো কোনো রাস্তাঘাট নেই। বান্ধবীদের কাছ থেকে খোঁজ পেয়ে এখানে আসছি দেখতে। এই রাস্তার যাতায়াতের সমস্যা অনেক, যদি সরকার কর্তৃক এটা সংরক্ষণ করতে চায় তাহলে রাস্তাঘাট সুন্দর করে এই বিল সংরক্ষণ করতে পারবে, যদি চেষ্টা করে সরকার। এর আগে আরও অনেক বেশি ছিল, এখন কমছে। অনেকেই আসে তো, এর জন্য অনেকেই পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে যায়, এর জন্য এখন কম। পদ্ম ফুলের ঔষধি গুণাগুণও আছে, তাই পানির উৎস ঠিক রেখে বিলগুলো সংরক্ষণ করা উচিত বলে মনে করেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা সাবরিনা আফরিন। শ্রীবর্দী উপজেলার বৈশা বিলে প্রায় 2 হেক্টর জমিতে পদ্ম ফুল ফুটেছে। এই পদ্ম ফুলের কারণে বিলটি বর্তমানে পদ্ম বিল হিসেবে পরিচিত পেয়েছে। এলাকাবাসী যাতে এটি দীর্ঘ সময় ধরে উপভোগ করতে পারে, সেজন্য আমরা এলাকাবাসীদেরকে ফুল সংরক্ষণ করার বিষয়ে পরামর্শ দিচ্ছি এবং ফুল না ছাড়ার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। দর্শনার্থীদের অনেকেই নাকি পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে চলে যায়, যা অত্যন্ত দুঃখজনক ও পদ্মবিলের পরিবেশ রক্ষার জন্য হুমকি স্বরূপ। বৈশা বিল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইচ্ছার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। বৈশা বিলের যে পদ্ম, এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। তো এই পদ্ম দেখার জন্য নানা প্রান্ত থেকে অনেক দর্শনার্থীর আগমন করছে। তবে দুঃখজনক হলেও সত্য যে দর্শনার্থীরা এখানে এসে যাওয়ার সময় পদ্ম তুলে নিয়ে যাচ্ছে। আমাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশদের মাধ্যমে আমরা অবশ্যই এটা জনসচেতনতামূলক যে তারা যেন পদ্ম না তুলে এই কার্যক্রম আমরা জারি করব। ইভেন একই সাথে এই পদ্ম তোলা রোধ করার জন্য আমরা চেয়ারম্যান সাহেবের সাথে সহযোগিতা করে পাহারাও বসাবো। বৈশা বিলের প্রাকৃতিক সৌন্দর্য চোখে দেখে উপভোগ করতে গিয়ে কেউ পদ্ম ফুল ছিঁড়ে না আনলেই সেখানকার পরিবেশ আরো সুন্দর হয়ে উঠবে। কেউ যাতে না ছিঁড়ে, এবং কি এগুলাই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। একটা রিকোয়েস্ট করব যে কেউ যেন ফুল না ছিঁড়ে, কারণ ফুলটা একটা সৌন্দর্য, গাছে ফুল গাছের সৌন্দর্য লাগে।